আলাইকুম রহমতুল্লাহ। কোনো মুসলমান মারা যাওয়ার পরে ওই ফ্যামিলির পক্ষ থেকে ওই দিন খানা খাওয়ানো বা সিন্নি করা ইসলাম কতটুকু সমর্থন করে প্রশ্ন করছেন হাফেজ কারি জাকারিয়া 12 হালমলিবাজার সদর থেকে। এই বিষয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, সাহায্য করো। আল্লাহর নবীজির হাদিসে নবীজি সাহাবা আজমাইনকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন তখন তিনি বলেছিলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো। তাদের এমন একটি ঘটনা ঘটেছে যা তাদেরকে ব্যস্ত করে ফেলেছে। হাদিসটা আবু দাউদ শরীফের 3132 নং হাদিস, তিরমিজির 998 নং হাদিস, ইবনে মাজার 1610 নং হাদিস। হাদিসগুলা সহি। দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের জন্য যে আদেশ করছেন আত্মীয় স্বজনদেরকে, এটা শুধুমাত্র জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির লোকজনকে খাবার খাওয়ানোর জন্য বলছেন। ভালো করে খেয়াল করেন, নবীজি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির লোকজনকে সম্বোধন করিয়া খাবারের ব্যবস্থা করার কথা সাহাবা আজমাইনকে বলছেন যে তোমরা খাবারের ব্যবস্থা করো, শুধুমাত্র জাফর ইবনে আবু তালিবের ফ্যামিলির লোকজনকে খাওয়াও। আগন্ত মুসাফির মুসল্লিদেরকে খাবার খাওয়ানো, এইটার কথা নবীজি বলেন নাই। আমরা কি করি? এই হাদিসের পুরা বিপরীত করি। আমরা কি করি? আমরা আত্মীয় স্বজন মিলিয়া অথবা মৃত্যু ব্যক্তির ফ্যামিলির পক্ষ থেকে বা আশেপাশে যারা আছে সকলে মিলিয়া আমরা ওই দিন তার দাফন কাফনের শেষে তার বাড়িতে এই পরিমাণের খানার আয়োজন করি, বোঝা যায় তার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান। আপনার বিবেককে একটু প্রশ্ন করেন, একজন মানুষ মারা গেল, তার স্ত্রী সন্তানেরা কি পরিমাণের ব্যথায় ব্যথিত, আত্মীয় স্বজন কি পরিমাণের ব্যথায় ব্যথিত। সকল ফ্যামিলি একরকম না, সকল ফ্যামিলির মায়া মহব্বত একরকম না। আমরা যারা ওই দিন ওই ফ্যামিলির পক্ষ হইয়া আত্মীয় স্বজন বা আশেপাশে যারা আছেন তারা খানার ব্যবস্থা করি, এটা ইসলামে কোনোভাবেই সমর্থন করে না। কোনো হাদিস নাই ওই বিষয়ে যেদিন কোনো মুসলমান মারা যায় আত্মীয় স্বজনের পক্ষ থেকে ওই ব্যক্তির হইয়া সিন্নির ব্যবস্থা করবে, এটা কোনো হাদিসে কোরআনে কোথাও বর্ণিত নাই। এটা আমরা ব্যক্তিগত করি। এই সমস্ত ব্যক্তিগত কাজ ইসলাম কোনোভাবে সমর্থন করে না। যেভাবে নবীজির দেওয়া বিধান, যেভাবে আল্লাহর দেওয়া বিধান, নবীজির তরিকা আছে, আমরা যেন ওই তরিকায় চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন।